এমবিএ করার পরেও কেন চাকরি পায় না? খেয়াল করে দেখবে, এটা শুধু এমবিএ বলে নয়, যে কোনো ডিগ্রি প্রোগ্রাম, সেটা যতই মানে প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রাম হোক, ব্যাচেলার ডিগ্রির কথা বলছি, সেটাও কিন্তু মানে বিটেক তো বাদ দাও, ইভেন এমবিবিএসের মতো প্রোগ্রামও একটা সময় অবধিও যে ধারণা ছিল যে এমবিবিএস করার পরে অ্যাটলিস্ট কেউ বসে থাকে না, কিন্তু এখন সেখানেও ইভেন কম্পিটিশান এসে গেছে। তো সেখানে অন্যান্য যে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, সেখানে যে কম্পিটিশান আরও মারাত্মক থাকবে সেটা বলাই বাহুল্য। তো এখন যেহেতু সমস্ত ইন্ডাস্ট্রি স্কিল ড্রিভেন হয়ে যাচ্ছে এবং ভীষণভাবে টেক ড্রিভেন হয়ে যাচ্ছে, অটোমেশন এআই আসার পর আরও বেশি টেকনিক্যাল পার্সনদের গুরুত্ব বেড়ে যাচ্ছে। ওকে, তো সেম জিনিস কিন্তু এই ম্যানেজমেন্টের ফিল্ডেও অ্যাপ্লিকেবল। ম্যানেজমেন্ট রোলে এন্ট্রি পাওয়ার জন্যে যে মিনিমাম যে জব রোলগুলো, সেখানেও ইভেন সেই পার্সনের টেকনিক্যাল স্কিল কতটা সাউন্ড সেটা দেখে নেওয়া হচ্ছে। ওকে, এবং সেই টেকনিক্যাল বিভিন্ন স্কিলের মধ্যে আজকের আমি তোমাদের একটি স্কিল বলবো, সেই একটি স্কিল যদি তুমি পিন পয়েন্টেডভাবে ডেভেলপ করতে পারো এমবিএ করার সময়তেই, তাহলেও কিন্তু তুমি গ্র্যাজুয়েশন যে সাবজেক্ট নিয়েই করে থাকো না কেন, দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। তো সেই স্কিল হচ্ছে অ্যানালিটিক্সের স্কিল। ওকে, বিজনেস অ্যানালিটিক্স। কারণ বিজনেস মানেই হচ্ছে প্রেডিকশান, ভবিষ্যতে কী হবে সেইটা ভেবে এখন ডিসিশান নিতে হবে। তো সেই ভবিষ্যৎ তো কেউ দেখেনি, কিন্তু এই প্রবাবিলিস্টিক বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশান, সেগুলোকে ইউজ করে, পাস্টের ডেটাকে ইউজ করে তোমাকে ভবিষ্যতের জন্য কোনো একটা পার্টিকুলার ডিসিশান নিতে হবে। সেইটাকে করতে পারাটাই কিন্তু এই অ্যানালিটিক্যাল স্কিল। তো সেইটা যার ভালো আছে না, সে ফিউচারটাকে অনেক এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারবে। ফিউচারের যে আনসার্টেনিটি, সেই আনসার্টেনিটির মধ্যে একটা সার্টেনিটি আনতে পারবে। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ স্কিল। তুমি নিজের কমন সেন্স দিয়ে ভাবো যে তোমার যদি একটা বিজনেস থাকে এবং তোমার যদি কোনো এমপ্লয়ি এমন থাকে যে এমপ্লয়ি একদম মানে এক্স্যাক্টলি বলে দিতে পারে এবং অনেকটাই অ্যাকুরেসির সাথে বলে দিতে পারে যে পার্টিকুলার এই প্রোডাক্ট অমুক জায়গায় যদি নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে প্রচুর কাস্টমার আছে, বা অমুক কাস্টমাররা অমুক অমুক জায়গায় রয়েছে যারা কিনা পার্টিকুলার আমাদের এই প্রোডাক্ট কেনার জন্যই আগ্রহী। তো সেই সমস্ত জায়গায় যদি আমি অ্যাড ছড়াই বা পোস্টারিং করি বা ডাইরেক্ট সেই কাস্টমারদের কাছে যদি চলে যাই, তাহলে ডাইরেক্ট আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। এই টাইপের যদি কোনো এমপ্লয়ি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারছো তোমার বিজনেস কোন লেভেলে চলে যাবে। তাহলে সেই এমপ্লয়িকে কি তুমি রাখবে না ছাঁটাই করবে? সেম লজিকে এই টপ এমএনসিস তারাও কিন্তু এই টাইপের ভালো অ্যানালিটিক্সের ওপর দক্ষ ক্যান্ডিডেটদের হাই স্যালারি দিয়ে শুধু হায়ার করে না, তাদেরকে আরও বেশি স্যালারি দিয়ে রেখে দেয়।